আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মেহেদি হাসান, সিঙ্গাপুর প্রবাসী। লিখেছেন, আপনাদের সব অনুষ্ঠান হয়তো আমি নিয়মিত দেখতে পারি না, তবে যখনই সময় পাই ইউটিউব থেকে দেখে থাকি। আমার অনেক ভালো লাগছে যে আপনারা জীবন ঘনিষ্ঠ অনেক প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। প্রথম প্রশ্ন, আমরা যারা প্রবাসে থাকি তারা কি নামাজ কসর করব? কারণ আপনাদের এক অনুষ্ঠানের মাধ্যমে আমি শুনেছি সফরের জন্য নির্দিষ্ট কোনো দূরত্ব বা টাইম নেই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 বছর কসর করেছেন। তো আমরা যারা প্রবাসী 1 বছর 2 বছর বা তার অধিক সময় থাকি, তো আমরা কি নামাজ কসর করব না পুরো নামাজ পড়ব? প্রথম কথা হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর কসর করেছেন যে রেফারেন্সটি উল্লেখ করেছেন সঠিক নয়। এই ধরনের কোনো আসার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়নি। এটি অন্য সাহাবী থেকে বর্ণিত হয়েছে। তিনি যখন আজারবাইজান গিয়েছিলেন তখন তিনি সফরের আলানিয়াতি সফর ছিলেন, মানে সফরের অবস্থায় ছিলেন। কখন তিনি ফিরে আসবেন এটি নিশ্চিত ছিল না, এবং তিনি সফর অবস্থায় ছিলেন মূলত। ফলে সেখানে মানে তার সফরটি দীর্ঘায়িত হয়েছে প্রায় 2 বছর পর্যন্ত। সেনাথাই 2 বছর পর্যন্ত দীর্ঘায়িত হয়েছে, তিনি কসর করেছেন। হ্যাঁ, এরকম কেউ যদি হয়, তিনি যদি আলানিয়াতি সফর থেকে যান, মুসাফির হিসেবে সবসময় মুসাফির হিসেবে থেকে যান আলানিয়াতি সফর, নির্দিষ্ট সময় নেই, নিশ্চিত সময় নেই কখন ফিরবেন, এ ধরনের কোনো নিশ্চয়তা না থাকে, তাহলে তিনি কসর করবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি কেউ প্রবাসে যান আর তিনি জানেন যে 2 বছর তিনি থাকবেন, সেখানে তার সকল প্রকার আয়োজন রয়েছে, থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা রয়েছে, মানে চলাফেরার যে সমস্ত দিকগুলো আছে সবগুলোর ব্যবস্থা রয়েছে, এমনকি মানে তার সুনির্দিষ্ট মানে আইডি কার্ড রয়েছে, এর মধ্যে সময় নির্ধারিত রয়েছে, এবং মানে আইডি কার্ডেরও সময় নির্ধারিত রয়েছে। এই অবস্থায় তার জন্য উত্তম হচ্ছে তিনি ইকামতের নিয়ত করবেন এবং তিনি মুকিম হিসেবে সালাত আদায় করবেন, তিনি কসর করবেন না। কারণ হলো তার ইকামতের জন্য 4 দিনের অতিরিক্ত হলেই, জুমহুর আহলে হাদিস ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনগণ বলেছেন যে 4 দিনের অতিরিক্ত হলেই তার জন্য ইকামতের নিয়ত করাটাই হলো উত্তম, যদি সেখানে তার সকল ব্যবস্থা থাকে। আর যদি সেখানে তিনি আলানিয়াতে সফর, মানে সফরের নিয়তেই থেকে যান এবং তার কোনো ধরনের আয়োজন, থাকার আয়োজন নেই, খাবারের আয়োজন নেই, সবটাই তিনি মুসাফিরের যে অবস্থা সে অবস্থায় থাকেন, সে অবস্থায় তিনি মুসাফির থাকবেন, কোনো সন্দেহ নেই, এবং তিনি কসর করবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গিয়েছে, সেটা হলো এই কসরের মাসালাটি হচ্ছে রুখসা, আর ইতমাম বা পরিপূর্ণ করার মাসালাটি হচ্ছে আজিমা। মানে আল্লাহর বান্দাগণ রুখসাত মানে যখন গ্রহণ করার মানে রুখসত গ্রহণ করার জন্য, মানে রুখসতের অবস্থায় যখন থাকবেন তখনই শুধু রুখসত গ্রহণ করবেন। যখন দেখবেন যে তিনি রুখসতের অবস্থা থেকে তার অবস্থা ভালো, রুখসতের অবস্থায় তিনি নেই, তিনি স্বাভাবিক রুখসত থেকে আজিমতের অবস্থায় রয়েছেন, মাশাআল্লাহ তিনি সুন্দরভাবে থাকতেছেন, সুন্দরভাবে খাচ্ছেন, সব কিছু করতেছেন, সব কিছু ঠিক আছে, শুধু সলাতের মধ্যে তিনি রুখসত তালাশ করার জন্য চেষ্টা করছেন, তাহলে বুঝতে হবে যে মূলত তার এই কাজটি ইবাদতের ক্ষেত্রে মানে বড় ধরনের নাকস, ত্রুটি, বড় ধরনের নাকস। কারণ তিনি ইবাদতের জন্য, সলাতের জন্য রুখসত তালাশ করতেছেন, আর সব বিষয় তার ঠিক আছে, সবটাই তার মানে জীবনযাপন সব কিছুই সুন্দরভাবে, মানে থাকা টাকা সবই সুন্দরভাবে আছে,
যদি এমনটি হয় থাকে তাহলে তিনি এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো ইকামতের নিয়ত করবেন এবং মুকিম হিসেবে সালাত আদায় করবেন। এটাই হচ্ছে মূলত সালফে সালহিনের বক্তব্য এবং বিশুদ্ধ বক্তব্য। আপনি আরও লিখেছেন, আমি এক ওয়াজ থেকে শুনেছি প্যান্ট বা পায়জামা গুটিয়ে এবং মাথার চুল ভাঁজ করে নামাজ পড়লে নাকি নামাজ হবে না। কিন্তু দেখা যায় আমরা যারা বাজার থেকে প্যান্ট কিনে ব্যবহার করি, সেসব প্যান্ট কোমরের মাপে কিনলে অধিকাংশই পায়ের দিকে লম্বা হয়, সেগুলো আমরা গুটিয়ে পরি। এখন ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে কি? আবার দেখা যায় চুল উপরের দিকে ভাঁজ করে টুপি পরি, তো এইভাবে নামাজ পড়া যাবে কি, জানাবেন? বাজার থেকে যে সমস্ত রেডিমেড প্যান্ট কেনা হয় তাকে কোনো সন্দেহ নেই, এগুলো ছোটো বড়ো হতেই পারে। সেক্ষেত্রে আপনি কেটে নিয়ে এটাকে সাইজ করতে পারেন, নিজের সাইজে তৈরি করতে পারেন, টাকনুর উপর কেটে নিতে পারেন। এটা আপনার জন্য সবচেয়ে উত্তম কাজ। তাহলে আর গুটার কাজও আপনার করতে হলো না, এ নিয়ে আপনার টেনশানও করতে হলো না, এবং মানে সালাতের বিষয় নিয়ে আপনার কোনো ধরনের মানে চিন্তা থাকলো না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আপনি মানে প্যান্ট মানে গুটিয়ে ব্যবহার করেন, গুটিয়ে প্যান্ট ব্যবহার করা সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে জায়েজ। আপনি যদি টাকনুর উপর মানে গুটিয়ে প্যান্ট ব্যবহার করে থাকেন, এটা সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে জায়েজ। জায়েজ কেন? কারণ হচ্ছে মানে আপনি তো অবশ্যই কাপড় টাকনুর উপর পরতে হবে, আর আপনার কাপড় বড় হয়ে গিয়েছে, আপনি এই জন্য গুটিয়ে রাখছেন। সুতরাং এটি দুনিয়ার কোনো আলেম দ্বিমত পোষণ করেছে আমার জানা নেই। তাই এই ক্ষেত্রে মানে যদি গুটিয়ে আপনি পরেন, এটা আপনার জন্য জায়েজ। আর যে জিনিসটুকু আপনার জন্য সলাতের বাইরে জায়েজ, সেটি সলাতের মধ্যে জায়েজ, বিল ইজমা জায়েজ, সলাতের মধ্যে এটা বিল ইজমা জায়েজ। তাহলে এখানে আপনি যে ওয়াজের মধ্যে শুনলেন সেটা কি শুনলেন, এটা আপনাকে জানতে হবে। সহিহ বুখারী একটি হাদিস রয়েছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা একটি অধ্যায় করেছেন, সেটা হচ্ছে এই মানে সলাতরত অবস্থায় মুসল্লি ব্যক্তি যদি তার কাপড় যদি তিনি গুটান, তাহলে তার সলাত হবে না। এটা হলো সালাতরত অবস্থায় মাসআলা। এটাকে সালাতরত অবস্থায়, সালাত পড়া অবস্থায়, হ্যাঁ সালাত মানে সালাত পড়া অবস্থায়। ওয়া আন নাকুফা থিয়াবানা, এই কথা স্পষ্ট করে রয়েছে যে আমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলে আমরা আমাদের কাপড়কে মানে এখানে কি করব, গুটাবো। মানে সালাতরত অবস্থায় যদি কেউ এই কাজটি করে থাকেন, তাহলে তার এই সালাত হবে না। এবং এই সালাত হবে না অর্থ কি, সেটাও হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সালাতের যে পরিপূর্ণ সওয়াব রয়েছে, কামালুস সালাতকে নাফি করা হয়েছে এখানে। মানে সালাতের যদি আরকানগুলো, আহকামগুলো, ওয়াজিবাতগুলো, সুনানগুলো, মুস্তাহাব্বাতগুলো সবগুলো যদি ঠিকমতো আদায় করে থাকে, তাহলে এই কাজের কারণে তার সালাতের মধ্যে কী হবে, মাকরুহ হবে, অথবা সালাতের মধ্যে তার সওয়াবের মধ্যে ঘাটতি হবে, সালাতে অপরিপূর্ণতা আসবে, কোনো সন্দেহ নেই। কিন্তু মানে সালাত বাতিল হয়ে যাবে, এই বক্তব্য মূলত আহলে হাদিসগণ এই হাদিস থেকে বুঝেন নাই। একদল লোক এখন এই হাদিস সম্পর্কে না বুঝার কারণে, অথবা এই হাদিসের বক্তব্য সম্পর্কে জ্ঞান না রাখার কারণে মানে তারা এই হাদিস থেকে মানে এই ব্যাখ্যা লোকদেরকে দিচ্ছেন যে এই হাদিস থেকে যে যদি সালাতের মধ্যে কেউ মানে প্যান্ট অথবা কাপড় গুটিয়ে সালাত আদায় করেন, তার সালাত হবে না। এটি ভুল বক্তব্য, এটি শুদ্ধ কথা নয়। দ্বিতীয় কথা, একই বক্তব্য, সেটা হচ্ছে সালাতের মধ্যে যদি কেউ তার চুল মানে ভাঁজ করেন, চুলের ভেনি করেন, মানে চুলকে ভাঁজ করেন অথবা বেনি করেন, অথবা মানে চুলকে মানে মোশান করেন সালাতের মধ্যে, তাহলে সালাতের মধ্যে যদি তিনি করেন, তাহলে তার এই হুকুম মানে তার সালাত হবে না মর্মে যে বক্তব্যটি এসেছে সেটি এখানে আসবে। মানে তার সালাতের অপরিপূর্ণতা সেখানে দেখা দিবে। এখানে নফি করা হয়েছে, নিষেধ করা হয়েছে কামালুস সালাতের, সালাতের পরিপূর্ণতার। এটাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। বাকি এটি যদি কেউ আগে সালাতের আগে যদি কেউ মানে তিনি তার চুল মানে মানে ভাঁজ করে নেন, অথবা তিনি তার টুপি পরেন, আর টুপির মধ্যে যদি কোনো কারণে চুল ভাঁজ পড়ে যায়, এতে তার সালাত হবে না, এই বক্তব্য শুদ্ধ নয়। কারণ হচ্ছে টুপি পরলে মানে চুলের কি অবস্থা এটা তো একজন ব্যক্তি বলতে পারবে না। তাহলে তিনি টুপি পরে আবার খুলতে হবে চুল ভাঁজ হলো কিনা, দেখবে যে দুই একটা ভাঁজ হয়ে গেছে, আবার সোজা করে আবার টুপি পরবে, আবার খুলতে হবে, দেখতে হবে যে চুল ভাঁজ হয়ে গেছে দুই একটা। তো এভাবে তিনি আর সালাতই আদায় করতে পারবেন না, কারণ তিনি সার্বক্ষণিক মানে টুপি খুলবেন আর দেখবেন চুল ভাঁজ হলো কিনা। মানে এই কাজ এত কঠিন ইসলামের মধ্যে নেই। ইসলামের মধ্যে তানাত্তু হারাম,
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, হালাকাল মুতানাত্তিউন হালাকাল মুতানাত্তিউন হালাকাল মুতানাত্তিউন, অতিরঞ্জনকারীগণ, যারা ইসলামের বিধান নিয়ে অতিরঞ্জন করেছে, সীমালঙ্ঘন করেছে, অতিরিক্ত করেছে, বাড়াবাড়ি করেছে, এরা ধ্বংস হয়ে গিয়েছে, এরা ধ্বংস হয়ে গিয়েছে, এরা ধ্বংস হয়ে গিয়েছে। মানে এই হাদিসের এটা একটা অর্থ। আবার এই হাদিসের আরেকটা অর্থ হচ্ছে এই হালাকা শব্দটা যখন ফেলে মাদি হয়ে থাকে, মানে পাস্ট ফর্মে যখন ব্যবহৃত হয়ে থাকে, তখন এর আরেকটি অর্থ হয়, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করতেছেন যে মানে অতিরঞ্জনকারীগণ ধ্বংস হয়ে যাক, যারা বাড়াবাড়ি করে, বাড়াবাড়ি যারা করে থাকে ধ্বংস হয়ে যাক। ইসলামের বিধান নিয়ে মূলত বাড়াবাড়ি করার সামান্যতম কোনো সুযোগ নেই, এটি এক প্রকারের বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। টুপি নিয়ে আমাদের সমাজে অনেক প্রশ্ন জি এসে যায়। তো এখানে তো আসলো যে নামাজরত অবস্থায় আমি চুল ঠিক করা, বেনি করা, এগুলো আমি করতে পারবো না। নামাজ শুরু করার আগে তো আমি চুল ঠিক করা, চুল ভাঁজ করা, চুলের উপর আমি টুপি দেয়া, নামাজ শুরু করার আগে তো আমি করতে পারবো না, এগুলো সমস্যা নেই। আরেকটি বিষয় হলো, অনেকে মনে করেন যে টুপি নাই নামাজ পড়ে, অনেকে বলেন চল নামাজ পড়তে যাই, টুপি নাই নামাজ পড়তে পারবো না। তো টুপি ছাড়া কি নামাজ হবে না? টুপি ছাড়া নামাজ হয়ে যাবে, এই মর্মে ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা তার ফতোয়ার মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন যে লা বা'স আন ইউসাল্লিয়া রাজুলু হাসিরা রাসি, কোনো ব্যক্তি মাথা খোলা রেখে যদি সালাত আদায় করে থাকে এতে কোনো অসুবিধা নেই, তার সালাত হয়ে যাবে। এটি ফতোয়া এর মধ্যে, ফতোয়া শামিয়ার মধ্যে ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা স্পষ্ট করে উল্লেখ করেছেন, এবং এটাই হচ্ছে হানাফি মাযহাবের উলামায়ে কেরামের ফতোয়া। টুপিটা এটি কি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আরবদের যে আদাত রয়েছে আদাতকে গ্রহণ করেছেন? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাআসসি অনুসরণ করে যদি কেউ ব্যবহার করে থাকেন, তাহলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন মর্মে তিনি সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই, তিনি এর ফজিলত পাবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু এটাকে ফরজ, ওয়াজিব বা নফল ইত্যাদি করার বিষয়টি অতিরিক্ত বাড়াবাড়ি, এর কোনো ভিত্তি নেই, এটা একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এই মর্মে, দুঃখের বিষয় হচ্ছে যে এই মর্মে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস আমার জানা নেই। একটি হাদিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে আবু কাবশা আল-মারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন, কিন্তু এই হাদিসটিও সনদের দিক থেকে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি মুনকার বলেছেন, গ্রহণযোগ্য বলেননি। দেখা যায় কোনো কোনো মসজিদে ইমাম সাহেব কেউ টুপি পরে না আসলে তাকে ভর্ৎসনা করেন, তাকে মন্দ বলেন। তার এই আচরণটি কি ইসলাম সম্মত হচ্ছে? না, মানে ইমাম সাহেব ভর্ৎসনা করেন বা তিরস্কার করে থাকেন, এটা ইমাম সাহেবের ব্যক্তিগত আচরণ, এর ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি আরো লিখেছেন সফরের রোজার বিধান কি? মুসাফির ব্যক্তি যদি সফররত অবস্থায় থাকেন, তিনি সফরের মধ্যে সিয়াম পালন করবেন না, এটাই হলো সুবিশুদ্ধ বক্তব্য। সফররত অবস্থায় সিয়াম পালন না করাটাই উত্তম। তিনি সফর থেকে যখন প্রত্যাবর্তন করবেন তখন তিনি সিয়াম পালন করবেন। এখানে সফরের অবস্থা দুইটি অবস্থা রয়েছে, এটি খুব গুরুত্বপূর্ণ একটি মাসআলা আলোচনা করব। সেটা হচ্ছে এই মুসাফির এমন সফরের মধ্যে রয়েছেন যে মানে লা ইয়ানকাদি সফরুহু ইলা মুদ্দাতিন তাওয়িলা, দীর্ঘ সময় পর্যন্ত তার সফর শেষ হবে না। যেমন যে সমস্ত বন্ধুগণ আমাদের মেরিন ইঞ্জিনিয়ার বা ইয়েতে রয়েছেন, জাহাজে সমুদ্র আছেন, মাসের পর মাস, মানে 6 মাস 7 মাস পর্যন্ত সফরের মধ্যে রয়েছেন। এখন তিনি যে মাসে গিয়েছেন, রমজান মাসে গিয়েছেন, দেখা গিয়েছে যে 6 মাস 7 মাস পর্যন্ত তিনি ফিরে আসবেন না, তার সিয়াম পালন করার মানে সময় তিনি পাবেন না। আর যখন তিনি দেশে আসবেন তখন হয়তো অল্প সময়ের জন্য তিনি দেশে আসবেন, আবার মানে তিনি প্রত্যাবর্তন করে যাবেন, এটাকে আবার চলে যাবেন জাহাজের মধ্যে, সফরে চলে যাবেন। এই অবস্থায় এই ধরনের মুসাফির ব্যক্তি, মানে যার মুসাফিরি মানে সফরের বিষয়টি লা ইয়ানকাদি মানে সফরুহু ইল্লা ফি মুদ্দাতিন ইলা মুদ্দাতিন তাওয়িলা, মানে অনেক দীর্ঘ সময় পর্যন্ত এটা চলতে থাকবে, মানে সফর চলবে, সফর শেষ হবে না। এই অবস্থায় তার জন্য মানে উত্তম হচ্ছে তিনি সফররত অবস্থায় তিনি সিয়াম পালন করে ফেলবেন। কারণ হলো পরবর্তী ফাইদাতু মিন আইয়ামিন উখার, আইয়ামুন উখার তার জন্য মানে মানে এটা অনিশ্চিত, মানে পরবর্তী সময় তার জন্য অনিশ্চিত, যেহেতু তার সফরটা অনেক লম্বা। এই জন্য তার জন্য এই মাসআলাটি তাদের জন্য প্রযোজ্য হবে যারা মানে সফরের মধ্যে কন্টিনিউ
সফরের মধ্যে থেকে যান। যেমন পাইলট, বিমানের ক্যাপ্টেন অথবা জাহাজের ক্যাপ্টেন, পাইলট, তারপরে বাসের ড্রাইভার, নিয়মিত মানে দূরপাল্লার বাস তিনি চালান, মানে এই ধরনের লোক যারা রয়েছে, এখন তারা যদি মনে করেন যে মানে তিনি আর সময় পাবেন, ফাইদে তুমি আইয়ামিন উখার তার জন্য পাবেন না, কারণ পুরো বছরই তো তার হতে পারে যে 2 দিন ছুটি পাবেন, 3 দিন ছুটি পাবেন, অথবা 7 দিন ছুটি পেলেন, তাহলে তিনি সেটা মানে সেই সময়টুকু তার পরিবারের জন্য রয়েছে মানে দেবেন, মানে অন্যান্য কাজের জন্য দেবেন। তাহলে এই অবস্থায় তার জন্য উত্তম হচ্ছে মানে তিনি সিয়ামটুকু মানে ওই সময়ে পালন করে ফেলবেন, তার সিয়াম আদায় হয়ে যাবে। সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে, সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে তার সিয়াম আদায় হয়ে যাবে এবং এটি তার জন্য উত্তম। সিয়ামের সফরের দ্বিতীয় প্রকার হচ্ছে মান সফরুহু ইয়ানকাদি লিমুদ্দাতিন কাসীরা ও বাদা মুদ্দাতিন কাসীরা, মানে অল্প কিছু সময়ের পরেই, হতে পারে 10 দিন, 15 দিন, 5 দিন পরেই মানে সফর শেষ হয়ে যাবে। 5 দিনের জন্য আপনি মনে করেন কোথাও গিয়েছেন, 10 দিনের জন্য কোথাও গিয়েছেন, মানে আপনার সফর শেষ হয়ে যাবে অল্প সময়ের মধ্যেই। মানে এই অবস্থায় আপনার জন্য উত্তম হচ্ছে মানে আপনি মানে সিয়াম পরবর্তী সময় সেটা সিয়ামগুলো পূরণ করবেন। মানে উত্তম হচ্ছে মানে সফররত অবস্থায় আপনি সিয়াম পালন করবেন না। কারণ হলো মানে সফরের এই কষ্টের মধ্যে সিয়ামের কষ্ট যোগ করে ইসলাম আপনাকে কষ্ট দিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর সহজ করতে চান। ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলা চান ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম, যে তোমাদের উপর সহজ করে দিতে, হালকা করে দিতে। সুতরাং এই হালকা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করেছেন যে যাতে করে সফরের কষ্টের সাথে প্লাস মানে সিয়ামের কষ্ট না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে তোমরা এই সিয়ামগুলো পালন করবে, অন্য দিনগুলোর মধ্যে এই সিয়ামগুলো পালন করবে। তো আমরা সফরে সিয়াম প্রসঙ্গে কথা শুনছিলাম। জি, অনেক সময় এরকম হয়, এমনিতে তো ঢাকা থেকে চট্টগ্রাম বা ঢাকা থেকে কক্সবাজার দূরত্ব তো কম না, প্লেনে গেলে, বিমানে গেলে ঢাকা থেকে চট্টগ্রামের আধা ঘন্টা পৌঁছা যায়, বা ঢাকা থেকে কক্সবাজার 1 ঘন্টা পৌঁছা যায়। তো এক্ষেত্রে তো সফরের কষ্ট নেই, এক্ষেত্রে তো উনি রোজা রাখতে পারেন বোধহয়, সফরের কষ্ট নেই। মানে তার জন্য রোজা রাখাটা উত্তম নাকি রোজা ভঙ্গ করা উত্তম, এটি আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে রোজা না রাখাটাই তার জন্য উত্তম। সফরের কষ্টটা মূলত আপেক্ষিক এবং মানে এটা নির্ভর করতেছে আসলে মানে তিনি বর্তমান যুগে আমরা আমাদের সফরের অনেক কষ্টই মানে হালকা হয়ে গিয়েছে। সফরটা মানে বিমানের মাধ্যমে বিভিন্ন মানে আরও উন্নত মানের যোগাযোগের কারণে দেখা যাচ্ছে বাসে তিনি সফর করতেছেন, একেবারে শুয়ে শুয়ে তিনি সফর করতেছেন, মানে আরামের সাথে সফর করতেছেন। সুতরাং এখানে তো অনেক কষ্ট নাই বললেই চলে। তিনি ঘুমিয়ে আছেন, এরপরে যেমন আপনি ঢাকা থেকে বরিশালের যে সমস্ত লঞ্চগুলো আছে, আপনি কেবিনের মধ্যে ঘুমিয়ে আছেন, এরপরে সকালে গিয়ে দেবেন আপনাকে জায়গায় দিচ্ছে যে উঠেন, মানে আমরা এসে গেছি। আপনি মানে নিজের ঘরে যেভাবে সফরের কষ্ট নেই, হ্যাঁ সফর কোনো কষ্ট নেই, নিজের ঘরের মধ্যে যেভাবে ঘুমাচ্ছেন ঠিক ঠিক একই পর্যায়ে। কিন্তু তারপরেও ইসলামের বিধান যেহেতু রুখসত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সুতরাং আল্লাহ তাআলার এই রুখসত গ্রহণ করাটাই হচ্ছে তার জন্য উত্তম। কিন্তু যদি তিনি সিয়াম পালন করেন, এটি তিনি করতে পারবেন এবং এতে তার সিয়াম হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম, প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, নামাজের মধ্যে আমরা যখন তাশাহুদ, দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ি, তো এসব পড়ার আগে কি বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে? পড়লে বা না পড়লে কি কোনো সমস্যা আছে? প্রথম কথা হচ্ছে তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার বিধান নেই। ঠিক যেভাবে তাশাহুদ আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে সেভাবে পড়বেন, দরুদ যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে সেভাবে পড়বেন, দোয়া মাসুরাতগুলো যেগুলো আছে সেগুলো আপনি যেভাবে শিখেছেন সেভাবে পড়বেন। এখানে বিসমিল্লাহ দিয়ে শুরু করার কোনো প্রয়োজন নেই, বিসমিল্লাহর বিধান নেই। বিসমিল্লাহর বিধান শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম এর বিধান, যেখানে বলা হয়েছে সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, এটি হলো বিধান। দ্বিতীয় নম্বর যে প্রশ্নটি করেছেন, মানে পড়লে সমস্যা আছে কিনা, এই প্রশ্নটি অবান্তর। ইসলামী শরীয়তের মধ্যে ইবাদত সম্পর্কিত এই ধরনের প্রশ্ন মোটেও গ্রহণযোগ্য নয়। ইবাদতের ব্যাপারে সমস্যা আছে কিনা এটা প্রশ্ন করবেন না, ইবাদতের ব্যাপারে প্রশ্ন করবেন যে মানে আমার এই কাজের দলিল আছে কিনা। দলিল না থাকলেই সেটা সমস্যা, কারণ দলিল না থাকলেই সেটি বেদাত হয়ে যেতে পারে, দলিল না থাকলেই সেটি সুন্নাহ পরিপন্থী কাজ হয়ে যেতে পারে, দলিল না থাকলেই সেটা ইবাদত না হয়ে
মানে আমার প্রবৃত্তির অনুসরণ হয়ে যেতে পারে, মানে আমি নিজে তৈরি করলাম। সুতরাং ইবাদতের ক্ষেত্রে কোনো ভাই এই প্রশ্ন কখনো করবেন না যে কোনো সমস্যা আছে কিনা বা এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা। এই ধরনের প্রশ্ন জায়েজ নেই, এই ধরনের প্রশ্ন অবান্তর, শরীয়ত এটাকে অ্যালাউ করে না। বরং সেখানে প্রশ্ন হবে যে এই ইবাদত, এই কাজটি করার জন্য ইবাদত হিসেবে কোনো দলিল আছে কিনা, কোনো প্রমাণ আছে কিনা, কোনো অনুমোদন আছে কিনা। যদি অনুমোদন না থাকে তাহলে সেটার বিধান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে স্পষ্ট করে বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে আমাদের এই দিনের মধ্যে এমন কিছু নতুন করে যোগ করে দিল যার উপর আমাদের নির্দেশনা নেই, যার উপর আমাদের কোনো ধরনের অনুমোদন নেই, ফাহুয়া রাদ্দুন, সে এবং তার এই কাজ দুইটাই প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য নয়। সুতরাং আপনি সমস্যা নেই যেটা বলছেন সেটা মহা সমস্যা, মানে সমস্যা আছে কিনা দেখেন, এখন মহা সমস্যা। শুধু মহা সমস্যা নয়, এই হাদিসটি ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন সহিহ সনদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা, যে নতুন কোনো কিছু এর মধ্যে ঢুকানো, যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেটাকে বাদ দিয়ে, সেটাকে অনুসরণ না করে নতুন কোনো কিছু ঢুকানো, এটাই হচ্ছে মূলত শাররাল উমুর, দিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কাজ। সুতরাং সমস্যা কোথায়? মহা সমস্যা। এজন্য খেয়াল রাখতে হবে যে সমস্যা আছে কিনা এই প্রশ্ন নয়, প্রশ্ন করতে হবে ইবাদতের ক্ষেত্রে যে ইবাদতের জন্য আসলে এই কাজটি করার জন্য ইসলামের শরীয়তের মধ্যে দলিল আছে কিনা। দলিল না থাকলে সেটি আমরা করব না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, ইবাদত প্রসঙ্গে আমরা দলিলের কথা শুনলাম। ইবাদত আল্লাহর নির্দেশনা, পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ, এই দুটি বিষয়ে যদি আমরা সচেতন থাকি, সতর্ক থাকি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ইবাদত শুদ্ধ হবে, সুন্দর হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।